মোহতারাম, যে এই প্রশ্নটি আপনাকে আগেও একবার করেছিলাম যে ব্যাঙের বিয়ে বলে একটা লোকপ্রথা আছে যার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা হয়, আসলে ইসলাম কি এটা স্বীকার করে এবং যারা এটা আকীদা পোষণ করে সেই আকীদাটা কেমন এবং কি করা উচিত আসলে? দেখুন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফরে ছিলেন। সকালবেলা বৃষ্টি হলো, রাতের বেলা বৃষ্টি হলো। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ে সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বললেন যে আজকে সকালবেলা কিছু লোক কাফের হিসেবে সকালে উপনীত হয়েছে, কিছু লোক ইমানদার হিসেবে সকালে উপনীত হয়েছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, এখন তো সবাই সাহাবী। তিনি বললেন যে যারা বলেছে যে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে তারা ইমানদার হিসেবে সকালে উপনীত হয়েছে, আর যারা বলেছে তারকার কারণে বিভিন্ন দৈত্য দানবের কারণে বৃষ্টি হয়েছে তারা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো এটা বৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে, আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি চাওয়ার জন্য মানে বৃষ্টি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি কেউ কোনো প্রার্থনা করে তাহলে এটা সরাসরি শিরকে আকবার। কারণ আল্লাহ বলছেন যে ওলা তাদউ মা আল্লাহ আহাদা, তোমরা আল্লাহ ছাড়া কাউকে আর ডাইকো না, আল্লাহ ছাড়া কারো কাছে ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে একমাত্র আল্লাহর কাছেই চাও। আর আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই সাহায্য চাই। তাই আল্লাহ ছাড়া কোনো কারো কাছে যদি কোনো শক্তির কাছে কোনো প্রাণীর কাছে এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাবে। তার উচিত তাওবা পড়ে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে তাওবা পড়ে ইসলাম আবার নতুন করে ঈমান গ্রহণ করা। এরকম বিশ্বাস পোষণ করার কোনো সুযোগ নাই, এটা সরাসরি শিরকি আকীদা। এবং আমাদের যে ইসলাম সম্পর্কে অজ্ঞতার চূড়ান্ত প্রকাশ হলো, এটা আমি বিশ্বাস করি এটা কোনো মুসলমানের আচরণ নয়, এটা হয়তো কোনো অন্য ধর্মের কুসংস্কার হতে পারে, কিন্তু কোনো মুসলমান এই ধরনের আকীদা এই ধরনের বিশ্বাস পোষণ করার কোনো সুযোগ নেই।